আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমেরিকা সহ পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে প্রিয় দর্শক শ্রোতা আপনারা ইসলামী সমাধানের এই আয়োজনটি দেখছেন টিবিএন 24 টেলিভিশনের পর্দায়। আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের আয়োজন শুরু করছি। আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রতি সপ্তাহে গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করে থাকি যা আমাদের জীবনের জন্য অনেক বেশি প্রয়োজন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ তা হচ্ছে মিথ্যা, গীবত এবং অপসংস্কৃতির ভয়াবহতা। এ বিষয়ে আলোচনা করবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের প্রিয় স্কলারকে। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষের, পৃথিবীতে যত বাংলা ভাষাভাষী মানুষ রয়েছে তাদের কাছে অত্যন্ত জনপ্রিয় স্কলার, আমাদের প্রিয় মানুষ প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুরি ইলাহি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, স্ক্রিনে নিশ্চয়ই একটি নাম্বার দেখতে পাচ্ছেন। সেই নাম্বারে ফোন করে যে কোনো বিষয় আমাদের সঙ্গে শেয়ার করতে পারবেন, প্রশ্ন জানাতে পারবেন এবং আমরা অবশ্যই আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব, তবে একটি বিরতির পরে ইনশাআল্লাহ। স্যার, শুরুতেই আমরা আলোচনা শুরু করতে চাই মিথ্যা দিয়ে। আমরা মিথ্যা কথা বলি, কখনো ইচ্ছায় কখনো অনিচ্ছায়, মিথ্যা কাজ করি, মিথ্যা সাক্ষ্য দেই এবং কখনো কখনো আমাদের কথার দ্বারা, আচরণের দ্বারা মানুষকে মিথ্যা কথা, মিথ্যা কাজের প্রতি উদ্বুদ্ধ করি। ইসলাম আসলে এই জায়গায় মিথ্যার ভয়াবহতা সম্পর্কে আমাদেরকে কি জানিয়েছে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। ধন্যবাদ আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ নিয়ে এসেছেন। পৃথিবীর যত বিপর্যয় সেটা মিথ্যাকে ঘিরে। সত্যবাদিতা, সততা এবং সঠিক কথা বলা, এটা হচ্ছে সকল কল্যাণের মূল চালিকা শক্তি। আমরা যদি কল্যাণ চাই, ভালো কিছু চাই, তাহলে সততা এবং সত্যবাদিতা প্রয়োজন। আর যদি কেউ ধ্বংস চায় কিংবা সমাজে বিপর্যয় সৃষ্টি করতে চায়, মানুষের ব্যক্তিগত জীবন, তার পারিবারিক, সামাজিক, ইভেন রাষ্ট্রীয় কিংবা বৈশ্বিক ক্ষেত্রেও কেউ যদি বিপর্যয় সৃষ্টি করতে চায়, তাহলে সেই মিথ্যার আশ্রয় নিতে পারে। আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিথ্যার ব্যাপক সমালোচনা করেছেন এবং মিথ্যাকে অনেক অকল্যাণের কারণ উল্লেখ করেছেন। মিথ্যুকদের উপর তিনি তার অসন্তুষ্টির কথা এবং তারা যে বিপর্যয় সৃষ্টিকারী, ফাসাদ সৃষ্টিকারী, পাপী, সে কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এবং পাশাপাশি আমরা দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যার ভয়াবহতা নিয়ে অনেক আলোচনা করেছেন। এখানে একটা আয়াত আমরা দেখি যে সূরা গাফির 28 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। আল্লাহ সেই ব্যক্তিকে হেদায়েত করেন না, পথ প্রদর্শন করে না, যে সবকিছুতে সীমা লঙ্ঘন করে। মুসরিফ বলতে এখানে সীমা লঙ্ঘনকারী। কাযযাব মানে মিথ্যাবাদ। তারপর আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বিভিন্ন বিষয় উল্লেখ করেছেন, যেখানে একটা বিষয় এসেছে এরকম যে মিথ্যা মানুষকে পরস্পরের প্রতি লানাত দিতে উদ্বুদ্ধ করে। এটা যেমন আহলে কিতাবের সাথে ঘটেছিল, যে যেহেতু তারা অনেক মিথ্যাচার করেছে, ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 61 নম্বর আয়াতে ইবতিহালের কথা বলেছেন তুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতুল্লাহি আলাল কাযিবিন। যখন দুই পক্ষই নিজেদের সত্য বলে দাবি করে এবং কেউই মিথ্যা বলছে বলে স্বীকার করে না, তখন তাদের মধ্যে ফয়সালা হচ্ছে একে অপরের উপরে লানাত বর্ষণ করবে। এটাকে বলা হয় মুবাহালা, ইবতিহাল। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলেছেন। তাহলে সবাই যদি মিথ্যা কথা বলে এবং মিথ্যাকে সত্য বলে দাবি করে, তখন সমাজে দেখবেন লানত শুরু হয়ে যাবে এবং এই লানত মানে হচ্ছে অভিসম্পাত। আমরা দেখেছি যে মিথ্যা মানুষকে অসত্যের পথে পরিচালিত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ প্রসঙ্গে একটা বিশুদ্ধ হাদিস উল্লেখ করেছেন যে আল কাযিব, এটা মানুষকে ফুজুরের দিকে, পাপের দিকে নিয়ে যায়, আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। মানুষ মিথ্যা বলতে 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 এক সময় সে কাযযাব পরিচিতি ধারণ করে।
তার মানে হচ্ছে মিথ্যা আমাদের জীবনে একটা ভয়াবহ বদ স্বভাব, যেটা আমাদের চারিদিকের সকল পরিবেশকে নষ্ট করে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে মিথ্যা পরিত্যাগ করার কথা বলছেন, ইয়াকা ওয়াল কাযিব, জি। সাবধান, তোমরা মিথ্যা বলবে না, অর্থাৎ মিথ্যা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, মিথ্যাকে পরিহার করবে। তো মিথ্যার আসলে খারাপ প্রভাব, কুপ্রভাব এত বেশি, যেটা বলে শেষ করা যাবে না। আমাদের জীবনকে বিধ্বস্ত করে ফেলে, আমাদের পারিবারিক সুখ শান্তি নিয়ে যায়, পারস্পরিক আস্থা নষ্ট করে। মিথ্যা বললে একবার যে আস্থা নষ্ট হয়, এটা আর ফিরে আসে না। এবং আমরা দেখেছি যে যেখানে প্রাসাদ ষড়যন্ত্র, সে অতীতে কিংবা বর্তমানে, সেখানেও আসলে মিথ্যার ফলেই কিন্তু বিপর্যয়গুলো দেখা দিচ্ছে। এক কথায় আমি এটাই বলবো যে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সত্য এবং সততা, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান। এবং এই জন্যই যাতে কোথাও মিথ্যা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে এবং মিথ্যাবাদীরা যাতে সফল হতে না পারে, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করেছেন, আমাদেরকে সতর্ক করেছেন, আমরা যেন মিথ্যায় সম্পৃক্ত না হই এবং মিথ্যাবাদীদেরকে আমরা যেন পৃষ্ঠপোষকতা না দেই, মিথ্যাবাদীরা যেন সমাজে প্রতিষ্ঠিত না হয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। স্যার, আমি কয়েকটি পয়েন্ট উল্লেখ করতে চাই এখানে, যে বিষয়ে আপনার আলোচনা খুবই জরুরি আমাদের জন্য শোনা। সেটি হচ্ছে যে আমরা অনেকেই ছোটবেলায় আমাদের জন্ম সনদে, আমাদের পাসপোর্টে, সেখানে আমরা আমাদের বয়স কমিয়ে দিয়েছি। আমরা অনেকেই মানুষকে চারিত্রিক সনদপত্র দিতে গিয়ে তাকে চিনি না, জানি না, তাকে চারিত্রিক সনদপত্র আমি দিয়ে দিলাম যে মানুষটি খুবই ভালো, আসলে সে দুশ্চরিত্রের লোক। আমরা অনেক সময় বিয়ে শাদীর ক্ষেত্রে দেখি যে পাত্রপাত্রীর কোনো শারীরিক অক্ষমতা, দুর্বলতা রয়েছে, সেগুলো আমরা শুধুমাত্র বিয়েটা যেন হয়ে যায় সেই জন্য আমরা তার সেই শারীরিক অক্ষমতাটাকে আমরা লুকিয়ে ফেলি। এই যে মিথ্যাগুলো, এগুলোর আসলে যারা এই কাজের সাথে জড়িত থাকেন তাদের ব্যাপারে আসলে কি বলবেন? এটা তো ভয়াবহ অবস্থা। আসলে সনদ হচ্ছে সততার প্রতীক, সার্টিফাই করা। আপনি সার্টিফিকেট দেবেন সত্যের উপর ভিত্তি করে, মিথ্যার উপর তো হতে পারে না। যেমন জন্ম সনদ অথবা চারিত্রিক সনদ অথবা একাডেমিক সনদ, এগুলো যদি সত্যবাদিতার উপর প্রতিষ্ঠিত না হয়, তাহলে এই সনদ তো অর্থহীন। মিথ্যা সনদের কোনো মূল্য নেই। কেউ যদি একাডেমিক সনদ কোথাও থেকে সংগ্রহ করে অথচ সে একাডেমিক সার্টিফিকেট পায় নাই, তাহলে এটাকে বলা হয় জাল সার্টিফিকেট। আর অনেকের ক্ষেত্রে যেটা হয়, আমাদের দেশে আমরা দেখি যে সন্তানের জন্মদিন তারা লুকিয়ে এটাকে 1-2 বছর বা 3 বছর 4 বছর পর্যন্ত কমিয়ে ফেলে, এটা যাতে সে অধিক বয়স পর্যন্ত চাকরি করতে পারে, অথবা চাকরিতে ঢোকার জন্য যে বয়স শর্তগুলো আছে সেটা যাতে সে আরো অনেক দিন ধরে অ্যাভেল করতে পারে। এজন্য আমাদের দেশে অনেকেই এভাবে বয়স লুকায় অথবা বয়স কমিয়ে দেয়, জন্ম নিবন্ধনের ক্ষেত্রে, পাসপোর্টে, এনআইডিতে। তো এখানে যেটা ভয়াবহতা আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে, যদি আপনি একদিনও কমান বা 1 মাস কমান বা 1 বছর কমান বা যে কতদিনই কমান না কেন, আপনি আপনার জন্ম ডেটটা মিথ্যা হয়ে গেল, এটা তো আল্লাহ জানেন, আর কেউ না জানুক, আল্লাহ জানেন। ফলে প্রত্যেকটা সনদেই কিন্তু আপনার মিথ্যা সালটা আপনি লিখবেন, আপনার বয়স কত, মিথ্যা সালটা বলবেন আপনি। এইভাবে এটা একটা ভয়াবহ রূপ ধারণ করে। আর যাকে আমরা চিনি না তাকে কেন আমরা সার্টিফিকেট দেবো যে আমি চিনি? এটাও তো মিথ্যা সার্টিফিকেট হলো। আমাদের কাছে অনেক স্টুডেন্টরা আসে যাদেরকে একদমই চিনি না, তারা বলে যে আমাদেরকে একটা ক্যারেক্টার সার্টিফিকেট দেন। তো আমরা বলি যে আমরা তো কোনোদিন তোমাদেরকে পড়াই নাই, জানি না, দেখি নাই, শুনি নাই, ফলে কিভাবে সম্ভব তোমাদেরকে এটা লিখবো যে সে খুব ভালো, তাকে আমি চিনি, তাকে এতদিন যাবৎ, মানে এটা তো আসলে সঠিক নয়। এর থেকে অন্য যে কোনো সাহায্য সহযোগিতা করা সম্ভব, যেমন আপনার টাকা দিয়ে কিংবা অন্য কায়িক পরিশ্রমের মাধ্যমে অথবা তাকে কিছু বই দিয়ে আমরা হেল্প করতে পারি। কিন্তু একটা ক্যারেক্টার সার্টিফিকেট, ওরা মনে করছে আমি কিছু লিখে দিলাম, এটা এত কষ্টের আর কি আছে।
হ্যাঁ, অনেক শিক্ষার্থীরা খুব মাইন্ড করে জি, যখন সে ক্যারেক্টার সার্টিফিকেট পায় না, অথচ সে নিজে অপরিচিত একজন স্কলারের কাছে। তো আমি এখানে বলবো যে আসলে মিথ্যা সার্টিফিকেট নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের শিক্ষার্থীদেরকে বলবো, তোমরা যে শিক্ষা নিয়েছো সেই শিক্ষার দাবি হচ্ছে, অনিবার্য দাবি হচ্ছে সত্যবাদিতা। তাহলে যারা তোমাদেরকে চেনে, যাদের কাছে তোমরা পড়েছো, যে প্রতিষ্ঠানে তোমরা পড়েছো, সেখান থেকে ক্যারেক্টার সার্টিফিকেট নাও। আসলে সত্যি কথা বলতে কি, সাহসী মানুষ, প্র্যাকটিসিং মুসলিম এবং সত্যবাদী মুসলিম, তার কখনোই মিথ্যার দ্বারস্থ হতে হয় না। এটা একটা দুর্বলতা, এটা শয়তানের প্ররোচনা। আমরা ভুলে যাই যে আমাদের মিথ্যার আসলে কোনো প্রয়োজন নেই। সততা সত্যবাদিতার উপরই মানুষ বিষ দর্পে জীবনযাপন করতে পারে, এবং সততা তাকে অনেক শক্তিশালী করে, তাকে অনেক প্রতিষ্ঠা এনে দেয়। আর মিথ্যা আমাদেরকে পদে পদে অপদস্থ হতে সাহায্য করে। এবং পরিশেষে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটি বললেন, ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযিবু হাত্তা ইউকতাবা কাযযাবান, যে ব্যক্তি মিথ্যা কথা বলতে থাকে আর মানুষেরা জানতে থাকে, চারিদিকের মানুষ তখন তাকে মিথ্যাবাদী বলতে থাকে এবং সে মিথ্যাবাদী রূপে লিপিবদ্ধ হয়ে যায়, ইভেন আল্লাহর কাছেও, তাই না? জি। মিথ্যাবাদী বললে শুধু মানুষ তাকে মিথ্যাবাদী জানে এমনটা না, বরং আল্লাহও তাকে মিথ্যাবাদী হিসাবে লিপিবদ্ধ করেন। ফলে আমাদের আসলে কোনোভাবে, কোনো সনদে, কোনো ডকুমেন্টেশনে, কোনো জায়গাতেই মিথ্যার আশ্রয় নেওয়া ঠিক না। আমি ব্যাংক অ্যাকাউন্ট করব মিথ্যা নামে, ফেক নামে। আমি ফেসবুক করব ফেক নামে। আমি ইমেইল করব ফেক নামে। আমি আরো যে সমস্ত সোশ্যাল কনসার্ন গুলো আছে, কিংবা রেসপন্সিবল ইস্যুস গুলো আছে, কোথাও আসলে আমাদের জন্য এটা মোটেই জায়েজ নেই যে আমরা কোনো না কোনো তথ্য গোপন করব, এবং তথ্য গোপন করে মিথ্যা তথ্যকে সত্য হিসাবে পরিবেশন করব। আল্লাহ যেন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, আমিন। স্যার, এবার আপনার কাছ থেকে গীবত সম্পর্কে আমরা জানতে চাইবো। সেটি হচ্ছে যে আমরা নিজের অজান্তেই অনেক সময় গীবত চর্চায় মগ্ন হই, এবং আমরা যে একটা গুনাহ করছি, গীবতের মতো একটা বড় ধরনের পাপ করছি, সেটা বেমালুম আমরা ভুলে থাকি। একসাথে আড্ডায় বসলেই আমরা গীবত চর্চায় জড়িয়ে যাই। এই গীবতের চর্চাটা কতটা ভয়াবহ? আচ্ছা, গীবত আরেকটা ভয়াবহ বদভ্যাস, যেটা মানুষের চরিত্রকে আসলে ভয়ঙ্কর ভাবে কলুষিত করে। কোরআনে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, সূরা আল হুজুরাতের মধ্যে, তোমাদের কেউ যেন অন্য কারো গীবত না করে। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তোমাদের মধ্যে কেউ কি এটা চায় যে তার মৃত ভাইয়ের গোশত খাবে, অথচ তোমরা সেটা অপছন্দ করো? তার মানে হচ্ছে, কোরআন বলছে গীবত করা মানে হচ্ছে মৃত ব্যক্তির গোশত খাওয়া। এখন ছোট্ট একটা গল্প অনেকের কাছে শুনেছি, এভাবে তারা গীবতকে চিহ্নিত করেছেন। কোনো বক্তা যে হয়তো মানুষকে পুরো শিহরণটা দিতে চেয়েছেন, পুরো সিনারিওটা দিতে চেয়েছেন, বললেন যে দুই বন্ধু একবার আহ বাইরে বেড়াতে গেল, কথাবার্তা বললো, এরপরে তারা বাসায় ফিরে আসলো। এক বন্ধু পাশের বাসায় ঢুকলো যে একটু দেখে আসি কি অবস্থা কেমন, আর সে নিজের রুমে, তারা দুজনে এক রুমে থাকতো। পরে বন্ধু নিজের রুমে অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখলো যে বন্ধু আর ফিরে আসলো না। সে বের হলো, বের হয়ে পাশের বাসায় ঢুকলো, গিয়ে দেখলো যে তার বন্ধুর মস্তক পড়ে আছে, সারা শরীর বিভৎস, সে নিহত। তার শরীর খুবলে খুবলে সবাই, ছেলে মেয়ে বাবা মা, ওই বাসার সবাই খাচ্ছে। জি, তো এটা তো শিওর ওঠার মতো দৃশ্য, তাই না? জি, 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 বাস্তবে যদি এই দৃশ্য আমরা দেখি, আমরা শিওর উঠি। জি, তিনি বললেন, বক্তা বললেন, এটা হলো গীবতের দৃশ্য। আসলে যদি এই বিভৎস দৃশ্য প্রকৃত অর্থে কেউ দেখতো, সবাই শিওর উঠতো, তাই না? জি, কেউ সহ্য করতে পারতো না যে এটা কিভাবে সম্ভব। কিন্তু আমরা গীবতকে শুধু যে সহ্য করছি তা না, বরং গীবতকে আমরা মহোৎসবে চর্চা করছি এবং অনেকে এনজয় করছে। কিন্তু এই গীবত করার অর্থ হলো এরকমই, যে মৃত ভাইয়ের, আপন ভাইয়ের, আপন জনের লাশ খাওয়া। আপনি যদি আপন জনের গীবত করেন, তাহলে আপন জনের লাশের গোশ খেলেন। আপনি যদি অন্য কোনো মুসলিমের গীবত করলেন, তাহলে আপনি তার, সে মারা যাওয়ার পর তার মৃত লাশের গোশ খেলেন।
ব্যাপারটা এমনই ভয়াবহ। অতএব কোনোভাবেই গীবত আমাদের জন্য গ্রহণযোগ্য নয়। আহ আহ, আমরা মানুষের বিশ্লেষণ করা আর গীবত করা এক জিনিস নয়। গীবতের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, মাল গীবা, গীবতটা কি? তিনি বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ। তুমি তোমার ভাইকে এমন ভাবে, এমন কিছু ডেসক্রিপশন দিয়ে, এমন কিছু সিফাত বা বর্ণনা দিয়ে উল্লেখ করলে যেটা ভাই পছন্দ করে না। তুমি মানে যেমন আপনি বললেন যে লোকটা আসলেই বদ। জি জি আচ্ছা, কোনো ব্যক্তি সম্পর্কে যদি আপনি বলেন যে বদ, সামনে বলতে পারবেন? পারবেন না। জি না, এই জন্য গীবত সাধারণত মানুষ পেছনেই করে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংজ্ঞায় বোঝা যায়, সামনে বলুক আর পেছনে বলুক, অপছন্দনীয় বাক্য দিয়ে কোনো ভাইকে যদি কেউ ডেসক্রাইব করে তাহলে এটা গীবতে পরিণত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা এই যে তাকে ডিসক্রাইব করার কথা বলছেন, তাকে বিভিন্ন সিফাত বর্ণনার কথা বলছেন, এখন এই সিফাত গুলো যদি তার মধ্যে, গুণগুলো যদি তার মধ্যে, বা খারাপ জিনিস যেগুলো উল্লেখ করা হচ্ছে এগুলো যদি তার মধ্যে থাকে, আহ, আহ, তাহলে কি গীবত। হবে? আর যদি জি না থাকে তাহলে কি হবে? তিনি বললেন, মানে প্রশ্নকারী এটা বোঝাতে চাচ্ছেন যে সত্যই যদি আমি গীবত করি, অর্থাৎ জি যদি তার বদগুণগুলো যেগুলো তার মধ্যে আছে তারপরে সেগুলো আমি উল্লেখ করলাম, তাহলেও কি এটা গীবত হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলবাত এটা গীবত হবে। সত্য বদগুণগুলো যদি তুমি উল্লেখ করো তখন গীবত হবে। আর যদি তার বদগুণ না থাকে, তুমি মিছে গীবত করছো, মিথ্যা গীবত তো আছে, তাই না? জি জি একজন ব্যক্তির মধ্যে আসলে এই বদগুণগুলো নাই, বাট আপনি ঈর্ষাকাতর হয়ে তাকে খারাপ বলে উল্লেখ করলেন, তার গীবত ছড়াচ্ছেন। হ্যাঁ, এটাই এখন এখন সারা পৃথিবীতে হচ্ছে, ফেসবুকের মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে, ইভেন মুখে মুখে, জি এটা সবচেয়ে বেশি হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে গীবতের চাইতে ভয়াবহ বললেন। বললেন এটা হলো বহতান, এটা অপবাদ। হলো ভয়ঙ্কর অপবাদ, মিথ্যা অপবাদ। মিথ্যা অপবাদ তো বিশাল শাস্তি। তো যাই হোক, তাহলে দেখুন, গীবতকে কোরআন ব্যাপক সমালোচনা করে এটাকে ভয়ঙ্কর একটা জিনিসের সাথে তুলনা করলো, যাতে মানুষ এর ভয়াবহতা বোঝে। এটা যে হারাম এটা তো এমনি বোঝা যাচ্ছে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাহির সিগাতুন নাহি ব্যবহার করেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। বাদ। আর এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও গীবতের যে ডেসক্রিপশন দিলেন এবং পাশাপাশি বহতান বা অপবাদের কথা উল্লেখ করলেন, এতে বোঝা যাচ্ছে এই অভ্যাসগুলো একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং এগুলো ভয়াবহতম আসলে বদ অপরাধ। স্বভাব, যেটা আমাদের অপরাধ তো বটে, এবং পাপ, জি যেটা আমাদের জনজীবনে ভয়ঙ্কর প্রভাব ফেলে। গীবতের কারণে হয়তো আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যায়। গীবতের কারণে, মানে যে গীবত করেছে তার যে ক্ষতি হোক না কেন, কিন্তু সে যদি দুইজন ব্যক্তির গীবত করে তাদের মধ্যে সম্পর্ক নষ্ট করে দেয়, তাই না? জি এভাবে সমাজকে, পরিবারকে, মানুষকে ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত করা হয় গীবতের মাধ্যমে। এবং পূর্বে যে কথা বললেন, মিথ্যার মাধ্যমে, নামিমা বা চগলখড়ির মাধ্যমে, বহতান বা অপবাদের মাধ্যমে, এগুলো সবই খুবই খারাপ স্বভাব। আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত অপরাধ থেকে মুক্ত থাকার তৌফিক দান করেন, আমিন। স্যার, আসবো আমিন। আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন TBN 24 টেলিভিশনের জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধান। অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত প্রিয় দর্শক, দেখছেন ইসলামী সমাধান। আজকে আমরা মিথ্যা এবং গীবত, সেই সাথে বহতান বা অপবাদ সম্পর্কে আলোচনা শুনেছি। স্ক্রিনে প্রদর্শিত নম্বরে আমাদেরকে ফোনে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। স্যার, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। এবার আপনার কাছ থেকে আমরা জানবো অপসংস্কৃতি সম্পর্কে। অপসংস্কৃতির বেড়াজালে আমরা আটকে গেছি। আমরা আজকে প্রযুক্তির কল্যাণেও নানানভাবে নানান অপসংস্কৃতির সয়লাব আমাদের মধ্যে হয়ে গেছে, এবং এই অপসংস্কৃতির বেড়াজালে আটকে আমাদের অনেক যুব সমাজ, তারা তাদের আলোকিত জীবনটাকে অন্ধকারাচ্ছন্ন করে ফেলেছেন। আপনার কাছে জানতে চাই, অপসংস্কৃতি রোধে আমাদের পরিবারের যারা কর্তা ব্যক্তি আছেন, গার্ডিয়ান আছেন, আমাদের যারা শিক্ষক আছেন, আমাদের সমাজকে যারা লিড দেন, যারা সমাজের দায়িত্বশীল আছেন, তাদের কি ভূমিকা থাকা উচিত? ধন্যবাদ। একটা জাতির সংস্কৃতি সে জাতির সভ্যতার পরিচায়ক। সংস্কৃতি, এটাকে আরবিতে বলা হয় থাকাফা, ইংরেজিতে কালচার বলা হয়। এটা একদিনে গড়ে ওঠে না,
এটা গড়ে ওঠে তার ঈমান, আকীদা, বিশ্বাস, কৃষ্টি এবং পাশাপাশি তার সভ্যতা, তার আচার আচরণ, তার দীর্ঘদিনের প্র্যাকটিস, অভ্যাস, এসব কিছু নিয়েই আসলে একটা সংস্কৃতি গড়ে ওঠে। যে সমাজে সততার প্র্যাকটিস, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা সমাজের কথা যদি আমরা বলি, এখানে দেখেন আত-তাআউন আলাল বিররি ওয়াত তাকওয়া, পুণ্য এবং তাকওয়ার ভিত্তিতে পারস্পরিক সহযোগিতা, এটা ছিল এই সমাজের, এই কালচারের মৌলিক একটা বৈশিষ্ট্য। একের জন্য অন্যের ভালোবাসা, মাহাব্বা দিনিয়া, এবং একের জন্য অন্যের ত্যাগ তিতিক্ষা, দ্বীনের জন্য কাজ করা, আল্লাহর জন্য সন্তুষ্ট ইখলাসের সাথে সমস্ত ইবাদত পরিপালন করা, সকলেই সালাতমুখী, আল্লাহমুখী। এবং যেটা আমরা খোলাফায়ে রাশিদিনের সময় দেখি, যেমন যারা শাসনকর্তা তারা মানুষের মনিটরিংটা করতেন, কে দুঃখে আছে, কে কষ্টে আছে, কে অভাবে আছে, কে অনটনে আছে। সেখানে কত সুন্দর সুন্দর ঘটনা ইতিহাস থেকে আমাদেরকে কথা স্মরণ করিয়ে দেয় যে সেই সময়কার এই সোনার মানুষগুলো আসলে মানবতার জন্য কাজ করেছেন। কিন্তু পরবর্তীতে বিভিন্ন জাতির সংস্পর্শে এসে মুসলিমদের কালচারটা নষ্ট হতে থাকে, যখন মুসলিম তার অভ্যাস পাল্টে ফেলে। সে যখন সত্যতার পরিবর্তে মিথ্যার দিকে যায়, ভালো আচরণের পরিবর্তে খারাপ আচরণ করে, সে যখন মানুষের স্বার্থ রক্ষার পরিবর্তে নিজের স্বার্থের দিকে সে নজর দেয়, স্বার্থপর হয়ে যায়, তখন কিন্তু পুরো কালচার পরিবর্তন হয়ে যায়। ফলে কালচার একটা জাতির সভ্যতার প্রমাণ, এবং একটা জাতির সভ্যতাহীনতা যদি থাকে সেটাও কালচার দেখিয়ে দেয়। এই জন্য অপসংস্কৃতি আসলে মানুষকে অসভ্য করে, আর অর্থাৎ আনসিভিলাইজড করে। আর সভ্যতা সুসংস্কৃতি, সুন্দর অভ্যাস এবং সুন্দর আচরণ, সুন্দর সংস্কৃতি, এটা মানুষকে সভ্যতার শিখরে পৌঁছে দেয়। জি, আশা করি আমাদের দর্শকরা বিষয়টি বুঝেছেন এবং খুবই সুন্দর বিশ্লেষণ আমরা পেয়েছি। আমাদের অপসংস্কৃতি রোধে আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ যেন আমরা সতর্ক থাকি। এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর, আমার দুইটা প্রশ্ন আছে ছোট ছোট। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা যখন নামাজ পড়ি, যখন আমরা উঠে দাঁড়াই, তখন নাকি হাত দিয়ে ভর করা নিষেধ। তো আমি কয়েকবার ট্রাই করছি যে হাত ভর করে দাঁড়াবো, তো দেখি পড়ে যাই। হ্যাঁ, তো এটা এখন চেষ্টা করতেছি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, অনেক সময় আমরা নামাজে বসে থাকি, ইবাদত করতে থাকি, হঠাৎ কেউ যদি একটা প্রশ্ন করে, এই তুমি এটা করছো, তখন হয়তোবা আমি হঠাৎ ভয় না করে ফেলি, তখন এটা কি মিথ্যার মধ্যে আসে? আবার যখন আমি একটু ওমরা করতে গেছিলাম, একটা ওযু করতেছিলাম, একটা টিস্যু পড়ে গেছে, একটা ওই যে ঝাড়ু দেয় সে আইসা একটা ধমক দিলে, এই কে ফেলছে, আমি ভয় বলছি কি কই, হ্যাঁ, এরকম একটা আতঙ্কে হয়ে গেছি। একটা ঝাড়ুওয়ালার কাছে আমি ঝাড়ু দিচ্ছে, ওর কাছে আমি ভয় পেয়ে গেছি। তো এটা কি হবে? আমি তো চলে আসছি। ঠিক, এইটাই আর কি। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমাদের বোন প্রশ্ন করেছেন, যখন সিজদা থেকে ওঠেন আর কি, ওনার প্রশ্নের সারমর্ম এটাই যে তখন উনি শুনেছেন যে হাত দিয়ে ভর করে উঠতে হয় না, ডিরেক্ট উঠে যেতে হয়। তো উনি হাত দিয়ে ভর করে ওঠেন, ওঠার সময় হয়তো উনি হাতের উপর ভর করে এরপরে ওঠার চেষ্টা করেন আর কি। এখন না হয় উনি পড়ে যান। এখন ওনার প্রশ্ন হচ্ছে, উনি যেটা শুনেছেন এটা কি সত্য কিনা? এখানে একটা ইখতিলাফ আছে। আমরা কিসের উপর ভর করে উঠবো? অর্থাৎ আগে কি আমরা হাঁটু রাখবো, হাঁটুর উপর ভর করে উঠবো, নাকি হাতের উপর ভর করে উঠবো? তো এই ইখতিলাফটা আসলে মুস্তাহাব পর্যায়ের ইখতিলাফ, কোনটা উত্তম। কেউ বলেছেন যে হাঁটুর উপর ভর করে ওঠাটা উত্তম। অনেক শায়েখরা সে কথা উল্লেখ করেছেন। আর কেউ কেউ বলেছেন যে না, হাঁটুর উপর নয়, হাঁটুটা আগে মাটি থেকে আলগা হবে, তারপরে হাতের উপর ভর করে উঠবেন। আচ্ছা, এখন কোন ব্যক্তি যদি আগে হাঁটুর উপর ভর করে উঠে অথবা হাতের উপর ভর করে উঠে, তার নামাজে কোনো সমস্যা হবে না। এটা শেখ মোহাম্মদ বিন সালেহ বিন উসাইমিন রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন। তিনি একটাকে তারজিহ দিয়েছেন, বাট বলেছেন এই মতটা এমন নয় যে কোনো একটা যদি মিস হয়
সে অন্যটা যদি আমল করে তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে, এমন কিছু হবে না। জি জি। ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল, জায়নামাজে বসা অবস্থায় দোয়া পড়ছেন, জিকির করছেন, এমন অবস্থায় যদি পরিবারের কেউ এসে বলে এই তুমি এটা করেছো, তখন উনি আনমনে হয়ে হঠাৎ করে উত্তর দিয়ে ফেলেন যে না আমি এটা করিনি। তো অনেক সময় দেখা যায় সেই কাজটা উনি করেছেনও, কিন্তু না বলে ফেলেছেন। এটা কি মিথ্যা হবে কি না? আরেকটা হচ্ছে, উনি যখন উমরায় গিয়েছেন তখন উনি সেখানে টিস্যু ফেলেছেন, কিন্তু যারা পরিষ্কার করে পরিচ্ছন্ন কর্মীরা তারা এসে জিজ্ঞাসা করেছেন যে এই টিস্যু এখানে কে ফেলেছে, উনি বলেছেন যে কই, না, মানে উনি ডিরেক্ট নাও করেননি, আবার বুঝাতে চেয়েছেন যে উনি ফেলেননি। এটা কি মিথ্যা হবে কিনা? প্রথম কথা হচ্ছে আহ তিনি সরাসরি আসলে মিথ্যায় যাননি। জি আমরা বিশ্লেষণ থেকে যেটা বুঝলাম ওনার কথা থেকে, তিনি সরাসরি মিথ্যায় যাননি। তবে তিনি একজন সচেতন মুসলিম হিসাবে তার উচিত হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন উদ্ভাবন করা এবং প্রশ্নের সঠিক উত্তর দেওয়া। আপনি করেছেন কিনা এই কাজ, যদি করে থাকেন বলবেন হ্যাঁ করেছে। এখন যদি ভুলে করেন বলবেন যে হ্যাঁ আই এম সরি, আমার ভুল হয়ে গেছে, কাজটা করা ঠিক হয় না, আমি করেছি। তারপরে পরিচ্ছন্নতা কর্মী যখন তাকে অনেকটা ধমকের স্বরে বললো এটা কে ফেলেছে, তাকে বা কাউকে এই ধমক সুনির্দিষ্ট ভাবে দেয়নি, এমনি বলেছে, তিনি ভয় পেয়ে হয়তো তিনি চুপ থাকতেও পারতেন। তার জন্য সবচেয়ে উত্তম হতো চুপ থাকা, কারণ পরিচ্ছন্নতা কর্মী তো জানে না কে ফেলেছে, এটা তাকেই বা জবাবদিহি করতে হবে কেন, তাই না? জি আর তিনি যদি জবাবদিহি করেন তাহলে তিনি ভয় পাবেন কেন? বলে আমার হাত থেকে পড়ে গেছে আমার ইচ্ছার বিরুদ্ধে। পরিচ্ছন্নতা কর্মীর ওখানে কোনো কিছুই করার অধিকার নাই। এবং কোনো হাজিদেরকে ধমকানো অথবা হাজিদের মানে কোনো জিনিসে হাত দেওয়া, হাজিদের বিরক্ত করা, এসব করলে তাদেরই ক্ষতি। যদি কোনো হাজি কোনো ব্যক্তি দ্বারা এভাবে আক্রান্ত হন, তিনি সরাসরি সেখানকার লোকাল নিরাপত্তা প্রহরীকে বললে অথবা পুলিশকে বললে পুলিশ হাজিদের পক্ষে ব্যবস্থা গ্রহণ করবে। অতএব তিনি ভয় পেয়েছেন কেন, এটা ঠিক বোধগম্য নয়। ভয়ের কোনো কারণ নেই। হয়তো বা তার মধ্যে কিছু জড়তা আছে, অনেক মানুষের মধ্যে জড়তা থাকে যে সরাসরি কোনো জিনিস স্বীকার করতে তার একটা দ্বিধা থাকে। ওই দ্বিধা থেকে তিনি এক কাজটা করেছেন। আমরা তাকে পরামর্শ দিব না, আপনাকে সাহসী হতে হবে, যা করেছেন তা স্বীকার করবেন, যা করেননি তা বলবেন যে করেননি। কোনো ধরনের দ্বিধা দ্বন্দ্ব থাকলে সেটা ঝেড়ে ফেলবেন। জি আশা করি আমাদের বোন তার প্রশ্নের জবাব পেয়েছেন। স্যার, আমরা অপসংস্কৃতি নিয়ে আরও একটু জানতে চাই আপনার কাছে। সংস্কৃতি এবং অপসংস্কৃতি এই দুইটার মধ্যে আসলে পার্থক্য কোন কোন জায়গায়? আমরা আমাদের বাংলাদেশের মানুষদের যেই সংস্কৃতি রয়েছে সেটা আবার পৃথিবীর অন্য সংস্কৃতির সাথে মিলে না। তো এই যে আমাদের যেই দেশীয় সংস্কৃতি, সেটাও কি আমরা পালন করতে পারবো কিনা, বা সেটার শরিয়ার সীমারেখা কতটুকু? শরিয়া আমাদের সংস্কৃতির সীমারেখা, যদি যেহেতু আমরা একটা মুসলিম সংস্কৃতির ধারক বাহক, জি এবং আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মুসলিম, তারপরে আমাদের ভিন্ন ভৌগোলিক পরিচয়, ভাষাভিত্তিক পরিচয়, কিংবা আমাদের আরো এথনিক পরিচয়গুলো আমাদের সেকেন্ডারি। আমাদের রিলিজিয়াস পরিচয়টা হচ্ছে আমাদের প্রধান। মুসলিম, ইসলাম, ইমান, এগুলো আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। ফলে আমাদের সংস্কৃতিটা অবশ্যই ইসলামী সংস্কৃতি হবে, এবং এর যে সীমারেখা সেটা হলো ইসলামী শরিয়া সীমারেখা। আমার সংস্কৃতির মধ্যে এমন কিছু থাকবে না যেটা শরিয়া লঙ্ঘন হবে, হারামের সাথে সম্পৃক্ততা থাকবে, নিষিদ্ধ কাজ করছি বলে মানে সংস্কৃতির মধ্যে এমন কিছু থাকবে না, যেমন জেনা, ব্যভিচার, মদ পান, তারপরে নাচ গান, অশ্লীলতা, মিথ্যা, গীবত, তারপরে হত্যা, রাহাজানি, তারপরে সুদ, ঘুষ, তারপরে চুরি, ছিনতাই, একের উপর অন্যের আক্রমণ, তারপরে গালি গালাজ কিংবা আক্রমণাত্মক ব্যবহার, অরুচিশীল অপ্রীতিকর কথাবার্তা, অনাকাঙ্ক্ষিত আচরণ, এগুলো আমাদের ইসলামী সংস্কৃতিতে থাকবে না। অতএব কোন সংস্কৃতিতে যদি কিছু থাকে, যেমন অনেক সংস্কৃতিতে আছে নাচ গান, ডিজে পার্টি কিংবা উলঙ্গ আচার আচরণ, স্বল্প কাপড় চোপড় নিয়ে পুরুষ মহিলা বাসা থেকে বের হওয়া, এটা অনেক সংস্কৃতি থাকে। কিন্তু এই
সংস্কৃতিটা ইসলামে সমর্থিত নয় বলে এবং চরমভাবে শালীনতার ভায়োলেশন বা লঙ্ঘন হয় বলে ইসলাম এটাকে অপসংস্কৃতি বলেছে। জি ইসলাম মিথ্যার যে সংস্কৃতি সেটাকে অপসংস্কৃতি বলেছে। ইসলাম মানুষকে যে গালিগালাজ করা বা মানুষকে খুব অফেন্ডেড করা, তাকে অসহায় করে ফেলা এবং তার সাথে অন্যায় আচরণ করা, এগুলোকে ইসলাম অপসংস্কৃতি বলেছে। তারপরে ইসলাম যেমন শিরিক, পৌত্তলিকতা, বেদআত, এগুলোকে অপসংস্কৃতি বলেছে। আমাদের সংস্কৃতির মধ্যে আপনার ইবাদত হতে হবে দলিল নির্ভর, তারপরে অকেশন গুলো হতে হবে শুদ্ধ, তারপরে প্রত্যেকটা কাজ পরিপালন করবেন আপনার শালীনতার সাথে, সৌন্দর্যের সাথে, সততার সাথে, সত্যবাদিতার সাথে। এটা হলো মুসলিম সংস্কৃতি। অতএব যেখানেই এই মুসলিম সংস্কৃতি ক্ষুণ্ণ হয় সেটাই হবে অপসংস্কৃতি। আমরা যেমন ধরেন বেশ কিছু উপলক্ষকে আমরা দেখি যেগুলো অপসংস্কৃতি হিসাবে ইসলাম চিহ্নিত করেছে। এর মধ্যে আছে যেমন 31st নাইট উপলক্ষে যে আজে বাজে কালচার আমরা দেখি বিশ্বের বিভিন্ন দেশে, তারপরে পহেলা নববর্ষ বৈশাখ উপলক্ষে, হ্যাঁ, নানা ধরনের পৌত্তলিক কালচারের আমরা আমরা চর্চা দেখি। তারপরে পহেলা যেমন বৈশাখ আমরা দেখি, জি, আরো আরো এমন কিছু জি ধর্মের নামেও যে সকল জিনিস চালু হয়েছে, যেমন চল্লিশা, যেমন মৃতককে উপলক্ষ করে মৃত্যুবার্ষিকী পালন করে নানা রকমের জি আয়োজন, এই যে জিনিসগুলো, এগুলো যেহেতু বিশুদ্ধ ইসলাম দ্বারা সমর্থিত না, অতএব রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে এগুলো অপসংস্কৃতি। জি জাগতিক পার্সপেক্টিভ থেকে আমরা দেখি যে স্কুল কলেজে অনেক অপসংস্কৃতি চালু হয়ে গেছে। তারপরে ব্যবসা বাণিজ্য কিংবা বাজারে, কিংবা আপনি দেখবেন যে ইভেন বড় বড় মার্কেটে, শপিং মলেও এমন কিছু আছে যেটা ইসলামের সাথে যায় না। তো জি ফলে আমরা বলবো যে অপসংস্কৃতি আসলে ঠিক সুসংস্কৃতির বিপরীতে যা কিছু থাকে সেটা অপসংস্কৃতি। অতএব একটা সংস্কৃতির এরিয়া যত বড়, জি অপসংস্কৃতি সব জায়গায় হানা দেয় এবং প্রত্যেকটা জায়গায় যেখানে সুন্দর সংস্কৃতি আছে সেখানে অপসংস্কৃতি ঢোকার এবং রিপ্লেসড হওয়ার একটা সমূহ সম্ভাবনা থাকে। এই জন্য যারা ভালো সংস্কৃতির ধারক বাহক বা ইসলামী সংস্কৃতির ধারক বাহক, তাদেরকে সতর্ক থাকতে হবে। যেমন প্রচার মাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম, সোশ্যাল প্ল্যাটফর্ম, হ্যাঁ, ইত্যাদি নানা প্ল্যাটফর্মে কিন্তু অপসংস্কৃতি এখন হু হু করে ঢুকছে জি জি আমাদের চিন্তা চেতনা, দৈনন্দিন চর্চায়। এমনকি আমরা যে জিনিসগুলো ব্রাউজ করি ইউটিউবে, টিভিতে, সেখানেও কিন্তু চরম অসংস্কৃতির একটা আক্রমণ এবং ছবল আমরা লক্ষ্য করছি। জি আশা করি আমাদের দর্শকরা এই অপসংস্কৃতি থেকে মুক্ত থাকার চেষ্টা করবেন। সন্তানদেরকে অপসংস্কৃতি রোধে কিছু টিপস দিবেন আপনারা নিশ্চয়ই। সেই টিপসগুলো কি এবং কিভাবে আমরা অপসংস্কৃতি রোধ করব, সেটা পরিবার থেকে হোক, সমাজ থেকে হোক, রাষ্ট্র থেকে হোক, সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আমাদের আজকের এই আয়োজনের সর্বশেষ সময়টাতে আমরা শুনবো স্যারের কাছ থেকে। স্যার, অপসংস্কৃতি রোধে আমরা কি করব একদম সংক্ষেপে আমরা শুনতে চাইবো। জি জি, অপসংস্কৃতি রোধের জন্য প্রথম দরকার সচেতনতা জি এবং দ্বিতীয় দরকার সুশিক্ষা। সুশিক্ষা, প্রপার অথেন্টিক এডুকেশন। আর মুসলিমদের ক্ষেত্রে কোরআন সুন্নাহ ভিত্তিক জ্ঞানটা সবিশেষ প্রয়োজন। কারণ কোরআন সুন্নাহর সঠিক ইত্তেবা, চর্চা এবং নলেজটাই পারে আমাদেরকে যে কোনো অপসংস্কৃতি থেকে উদ্ধার করতে। ফলে আমি শিক্ষার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেব, আর পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনের চর্চা। কারণ সংস্কৃতি তো এভাবেই তৈরি হয়, বিনির্মিত হয়, কারণ এতে আমাদের একটা অভ্যাস তৈরি হয়। ফলে আমরা যেন সকল অভ্যাস আমরা আমাদের কোরআন সুন্নাহ ভিত্তিক গড়ে তুলি এবং বিজাতীয় যে সমস্ত সংস্কৃতি আছে যেগুলোকে আমরা আসলে প্রকারান্তর অপসংস্কৃতি বলছি, যেমন মানে ফ্রি মিক্সিং, তারপরে উলঙ্গপনা কিংবা অশ্লীলতা ইত্যাদি আরো যে জিনিসগুলো আমাদের নানা মাধ্যমে চলে আসছে, এগুলোকে প্রতিরোধ করা এবং নিজেরা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেয়া যে জীবন বিধান, যে অনুশাসন, তার মধ্যে থাকার চেষ্টা করলেই আমার কাছে মনে হয়
আমরা পরিপূর্ণভাবে সক্ষম হব একটা সুন্দর সংস্কৃতি লালন করার এবং অপসংস্কৃতি থেকে নিজেদেরকে, নিজেদের সমাজকে, রাষ্ট্রকে উদ্ধার করার একটা সুন্দর সুযোগ। এবং আমরা বলবো যে একটা সফলভাবে আমরা এটা করতে পারবো যদি আমরা কোরআন সুন্নাহর অনুশাসন সত্যিকার ভাবে মেনে চলি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। স্যার, আজকের এই আয়োজনে আপনি কষ্ট করে আজকে সময় দিয়ে আমাদেরকে আলোকিত করবার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক অনেক শুকরিয়া। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আসুন আমরা মিথ্যা কথা ছেড়ে দেই, মিথ্যা কাজ ছেড়ে দেই। আমরা অপসংস্কৃতির রোধে যে করণীয়গুলো আমাদের স্কলার বললেন সেগুলো মেনে চলার চেষ্টা করি। পাশাপাশি গীবত চর্চায় নিজেদেরকে আর কখনো যেন আমরা মত্ত না রাখি। গীবত থেকে বেরিয়ে আসার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুন, আমিন। আজ এই পর্যন্তই। আগামী সপ্তাহের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।